হোয়াটসঅ্যাপ দোস্ত, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে গ্রামের মানুষরা কিভাবে কাদা থেকে মাছ ধরে সুন্দর করে, আর তাদের মাঝখানে যে কীরকম মজাদার হাসির কাণ্ড হয় সেগুলো আমি তুলে ধরবো এই ব্লগে থাকবে। আর এই জায়গায় দেখেন কত সুন্দর কলা বাগান, এরকম হাজার হাজার কলা বাগান আমাদের এই এলাকায় আছে। আপনাদের যদি এরকম ব্লগ ভালো লাগে বা এরকম প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে আমাকে বলবেন, আমি এরকম ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো। অবশ্যই একটা কমেন্ট করবেন যদি এর পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চান। সেইখানে আমার একজন টিম মেম্বার আছে যার নাম জয়, ওরফে বগি সরকার আমি বলি। সেই আমাকে সেখানে ইনভাইট করেছে যে সে সেখানে মাছ ধরবে, আসো ভিডিও করো। তো আমি তার কাছে যাইতেছি, আপনারা দেখতে থাকেন, অনেক মজার মজার কাহিনী হবে, অনেক কিছু শেয়ার হবে, ঠিক আছে? জাস্ট ওয়েট অ্যান্ড সি, গো। সকালে বাহির না হলে আমি বুঝতেই পারতাম না যে সকালের পাখির ডাক এত মিষ্টির এবং মধুর হয়। এইখানে এসে আমি ভাবলাম যে আপনাদের সাথে এগুলো শেয়ার করা যাক। দেখেন গ্রামের কি ভিউ। এই সচরাচর এই গাছপালাগুলো গ্রামে হয়ে থাকে, শহরে এগুলো একসাথে দেখা যায় না। তো আপনারা দেখে থাকেন, দেখেন গ্রামের ভিউ অনেকের কাছে ভালো লাগবে, সবাই তো গ্রামে থাকে না। তো এখানে এসে আমি দেখতে পারলাম এই জায়গায় কিছু জায়গায় সরিষা বুনেছে, ঠিকমতো হয় নাই সরিষা। আর ওই জায়গায় রয়েছে ধানের বীজ, ওই বিস্রা বলে আর কি, কোন কোন অঞ্চলে কি বলে জানি না, আমাদের অঞ্চলে বিস্রা বলে, আপনাদের অঞ্চলে কি বলে জানাবেন। আর এই দিক দিয়ে এটা কি দুরুমিয়া, এটা কি? তো ফাইনালি বন্ধুরা, যেখানে আসার কথা ছিল সেখানে আমি এসে গেছি। ওই তো দেখেন পুকুর, আর ওই জায়গায় ব্রিজের উপরে একজন হয়তো দাঁড়িয়ে আছে, আর নিচে কতগুলো মানুষ মাছ ধরতেছে। তো আমরা এখন ওই জায়গায় যাব আর দেখবো কি কি মাছ তারা ধরতেছে। ওকে, লেটস গো অ্যান্ড সি। এইখানে যে আমাকে আসতে বলেছে সে নাকি বড় একটা সাপ ধরেছে বলতে কি মেরেছে। তো আমরা যে দেখবো সেটা কি সাপ। তুমি এদিকে আসো, বই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। নাকি ওটা এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো। দাও দাও দাও, খুব জোরে 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 জোরে, বর্তমানে আলো দাও বাড়ি। এই জায়গার কথা আমাকে ইনি বলেছে, তার নাম হইলো জয়, আর ওরূপে আমি যেটা বলি ওটা তো আগেই বলছি। যাই হোক, তুমি এটা কি সাপ? সাপ কি সাপ? এটা নাম জানেন কি? ধরা সাপ আমার নর্থ আছে তো। হ্যাঁ তাই তো, এটা মারবেন না, দেন বাড়ি দেন দুইটা। হেই, একটা সাপ এই জায়গায় আছে, আর একটা সাপ বলে ধরা পড়েছে, ওইটা আনতে গেছে ওই। আর আমার কাছে আছে মাটি, আমি লাঠি আর ধরবো না, এই মাটি দিয়ে সাপেকে মারবো। তো আপনারা দেখতে থাকেন, এরপরে আমার রিয়াকশনটা কি হয়। আমি কি সাপের মাথায় লাগাইতে পারি নাকি না? মারেন মারেন, মরে নাই তো, মরে নাই, মারেন মারেন দাদু ভাই, তার মাথার মধ্যে। এটা কি দেখ, রাখো রাখো রাখো, ওই জায়গায় রাখো। এই যে আরো তিনটা সাপ আসছে এখানে, ওইটা মনে হয় অন্যরকম, রাসেল ভাইপারের মতো লাগে না? রাসেল ভাইপার মানে ওইরকমই লাগতেছে। দাদু কি কি সাপ দাদু? সবই দুরা সাপ, জাত আলাদা না? হেডশট, পাত্তাসে হেডশট। আমি এটাতে ঢেল দিয়া সাপের মাথায় লাগাবো, দিয়ে লাগাইতে পারি কিনা? কোনটা মারুম কও, কোনটা মারা যায়? কোন মাছ খায় না ওই প্রথমটা না? আচ্ছা, প্রথমটা আমি মারি দিয়ে লাগাই পারতে পারি কিনা মাথার মধ্যে? লাগে না। এই সাপ কটা আনলা, সরমুট করা সাপ হইলো ওই জায়গায়? 2 3 4 5টা সাপ। 5টা কি এরকম কুইসা বা বড় কোনো মাছ পাওয়া গেছে? তা না, আমার মনে হয় এই জায়গায় সাপের থেকে এই কি কই মাছের থেকে সাপই বেশি, তাই না? এই বাকি কোনটা বেশি? বেশিরভাগ বেশি কোনটা? মাছ আছে, সাপ আছে। বেশি কোনটা, মাছ না সাপ? মাছ বেশি। মাছ কোথায়? মাছ কোথায়? মাছের ভিডিও কিন্তু কিছু করা লাগবে আমার, কিন্তু যে দুস্থ বা ফলোয়াররা কিন্তু মাছ দেখবো, আমি মাছ দেখবার আইছি। তো সাপ এই জায়গায়, আর বগি ওই জায়গায় যাইতেছি, দেখা যাক কি করা যায়। আমি জায়গাতে যে কিভাবে যাবো মাছ ছেড়ে। উই, আর এই জায়গায় হয়তো মূলা খেত, মূলা আমার পছন্দ না, অনেকে পছন্দ করে আবার। কি আমি না খেয়ে আসি নাই তো। না না, তোমরা খাবা, ওটা আমাকে দিবা কেন? তোমরা খামুনি, সমস্যা, কতক্ষণ আর থাকবো এই জায়গায়? এই যে তাবুটা নাইছে মনে হয় থাকে মানুষ না। আর মাছ কিরকম তো দেখতেছি না, এটার মধ্যে হয়তো মাছ নিব পরে। আর যাই থাকি, জুতা, আর এটা হয়তো লাল শাক, আর এটা হয়তো লাউ শাক, ঠিক আছে? লাউ গাছ না এটা? ওরকমই লাগে লাউ গাছ, মোটামুটি চিনি আর কি আমি।
আর এই যে এইটা হলো আমাদের বগি সাপ, সাপ না সাপ আর কি, সাহেব সাপ ধরতে ধরতে এই সাপ হয়ে গেছে। তো আপনাকে আমার দর্শকরা খুব চাচ্ছে দু একটা কথা বলার জন্য, আপনি তো কাল দৌড় পাড়াইতেছেন আমাদের, বুঝতেছি না আমার আর কোন কোন জায়গায় যে নিয়ে যাবে। যাইতে থাকি আর কিছু কিছু কথা বলে থাকি, দেখতে থাকেন, হয়তো অবশ্যই মজা পাবেন। এই জায়গায় মাছের থেকে সাপ বেশি, এটা আমি বুঝতে পারছি। আর এই মেশিনটা এটা সেচ দেওয়া হয়েছে। এই জায়গায় যখন পানি ছিল আমি এই জায়গায় গোসল করছিলাম, ওই যে আরেকটা সাপ বলে, ওটা একটা বাড়ি দাও মাথার মধ্যে, মাথার মধ্যে বাড়ি দাও, আরেকটা সাপ বলে এই জায়গায়। এই যে দেখেন কি সাপ কিরকম করে, ওই নড়তেছে, অনেক মোটা সাপ। এই জায়গায় আসলে এই জায়গায় আসলে আমি 100% শিওর এই জায়গায় মাছের থেকে সাপই বেশি। ওই যে আরেকটা সাপ আনতেছে বগি, এটা বলে মাথা সাইকেল লাগবে, মাথা সাইকিয়ে দাও। এই সাপ কি বিক্রি করা যায় না সাপ খাওয়া যায় বগি? এই বাড়ি দাও মাথায়। এই দেখেন দেখেন বন্ধুরা সাপটা কিরকম করতেছে, নড়তে পারতেছে না বলে, এটা তো অনেকভাবে নড়তেছে। ওরে দেখেন দেখবেন ফোনা তুলবে গুকুর সাপের মতো। একটা কথা শুনে রাখো, বাপের শার্ট ছেলের গায়ে ফিট হলেই ছেলে কখনো বাপ হয়ে যায় না, বুঝছো? তুমি কি জানি কি সাপ জানি, ধুরা সাপ, তুমি ধুয়ে থাকবে, তুমি গুকুর সাপের মতো তুমি ফোনা তুললে লাভ হবে না, ঠিক আছে? তোমার বিষ ওইটুকুই থাকবে। দাও আবার একটা, ঠিক আছে। কে গো তুমি? তুমি ঠিক আছে, 100 আমি সাহস পাই না, পুরানো দাও সাহসটা দিই। গ্রামের মানুষ অলওয়েজ সাহসটা একটু বেশি থাকে। আরেকটা দেখেন কি করতেছে, দেখ মাছ। আমি আপনাদের আজকে মাছ ধরা না সাপ ধরা দেখাতে আসছি। আমার মনে হচ্ছে এই দেখেন আর একটা সাপ, মোটামুটি আমি আসার পরে 10টার মতো সাপ হবে মেরেছে। তো আমি আসার আগ পর্যন্ত কয়টা মেরেছে জানি না, তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে এই জায়গায় সাপ ধরা পড়ছে কয়টা, আর এই মানে বড় সড়ো মাছ ধরা পড়ছে কয়টা। বড় মানে সর্বোচ্চ যেটাই হোক, হইতে পারে শোল, বোয়াল, মাগুর, সেটার সাথে কনভার্সন করবো যে সাপ জিতে না অন্য বড় মাছ জিতে। যদি সাপ জিতে তাহলে তো ভাই বড় একটা রেকর্ড হয়ে যাবে যে একটা পুকুরে মাছেতে সাপ ছিল বেশি। কত মানুষ নামছে, যদি সাপ বেশি থাকে কি আর করা যাবে। সাপও তো অনেকটি দেখতে পাচ্ছেন, আমি আরও দেখাবো ইনশাল্লাহ, দেখে থাকেন আর এনজয় করতে থাকেন। দেখেন আপনাদের জন্য ওই জায়গায় মাছ দেখানোর জন্য আমাকে কাদা পাড়াতে হবে, জুতা আমি খুললাম, তো আস্তে আস্তে যাই, ডরি করছে। ও মা ঠান্ডা, পানি ঠান্ডা রে ভাই, শীতের মধ্যে বাবা রে বাবা ঠান্ডা রে। যাই হোক আপনাদের যতই কষ্ট হোক মাছ দেখাবো। মাছ কই? ওয়াও, মাছ তো সেই কি দেখছ রে? জিওল মাগুর না, শিং মাছ, শিং মাছ, মাছ অনেক মাছ। কয় কেজি হবে? কয় কেজির মতো হবে না? কয় কেজি ওবো তো মনে হয় 15 কেজি এরকম হবে, তাই না? হ্যাঁ 15-16 কেজি এরকম হবে, আমার আইডিয়া মনে কয় আর কি। ওরে ঠান্ডা রে ভাই, থাকেন আরো কিছু দেখাবো, আপনারা দেখতে থাকেন। আমি সকালবেলা খেয়ে আসি নাই, এই কারণে বগি আমার জন্য ছোট্ট একটা গিফট করছে, তার ধন্যবাদ ওকে। আমি খাইতে থাকি আর কিছুক্ষণ পরে আবার কিছু কিছু নিয়ে আসবো। টাটা বাবু। এই তোমার নাম কি? তানজিৎ। তানজিৎ, তুমি যে সাপ মারলা তুমি মারছিলা? এই যেটা, এই যে এটা বাড়ি কি, বাড়ি কি তুমি দিছিলা এই জায়গায়? এই যে বাড়ি দিলে, যে বাড়ি তুমি দিছিলা না কেরা দিছিল? ও তুমি যে পানিতে নামছিল, তোমাকে শীত করে না ঠান্ডা লাগে না পায়ে? আমি একটু নামছিলাম, আমার খুব ঠান্ডা লাগছে পায়ে, শীত করে না? পানি ঠান্ডা না? ওই জায়গার পানি ঠান্ডা না? তুমি যে নামছিলা তোমার ঠান্ডা লাগবো না? যদি জ্বর আসে তখন কি করবা? তুমি ওইটা আসলে কেন? তুমি পায়ে কি জলে কাটা দিছে? তাহলে হরণ হয়ে গেছো? কতটি মাছ ধরছো? এই সাপ ডরাইলো না, সাহস দেখলি না, সাহস দেখলি অবাক হয়ে যায়। আমি আমার এমনি করলে আমি তো অজ্ঞান হয়ে যেতাম, মনে ঠাস করে মনে হয় হার্ট ফিল করে দিতাম।